হাই, কেমন আছেন সবাই? আমি আবার এলাম দীঘা পার্ট 3 নিয়ে। এটা ছিল দ্বিতীয় দিন। আর আজ আমরা ঘুরব শঙ্করপুর, মোহনা, উদয়পুর, তালসারি, রাধাকৃষ্ণ মন্দির, মা নয়াকালী মন্দির ও চন্দেশ্বর মন্দির। আর আপনাদেরও সাথে করে নিয়ে যাব বলে সেই মতো গাড়ি বুক করেছিলাম আগের দিন, দিয়ে বেরোলাম সকাল 8টা করে সবাই মিলে। রাতে ঘুম আমার হতেই চায়নি, অচেনা জায়গা তো আমার ঘুম আসতে চায় না। তোমাদের কার কার সাথে এমনটা হয় জানিও। প্রথমে দীঘার গেটের পাশ দিয়ে গেলাম শঙ্করপুর। শঙ্করপুর পৌঁছে এখানে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, আর এখানেই সেরে নিলাম সকালের একটু চা। সকাল থেকেই মনটা কেমন চা চা করছিল, তাই সকালে গোল টেবিল করে বসে চা খেলাম আর বিস্কুট। तो इधर पे मेरा दीदी का फोटो शूट चल रहा है बहुत ही ज़्यादा जोरों शोरों से। এটা হচ্ছে নয়াকালী মন্দির। মন্দিরে এসে কিছুক্ষণ বসে মাকে প্রণাম করে দক্ষিণা দিয়ে গেলাম মোহনায়। মোহনা ঢোকার মুখে এত মাছের গন্ধ, হ্যাঁ হওয়াটাই স্বাভাবিক। তাও যাই হোক, এখানেও ছবি তুললাম, ভিডিও নিলাম। আর হ্যাঁ, এখানেই আমি আমার হাঁটার রিলসটা বানিয়েছিলাম, বাম দিকের ফাঁকা জায়গায়, নইলে তো ডান দিকে ভিড়ে ভর্তি। তারপর এখান থেকে গেলাম তালসারি। যাওয়ার মুখে খেতে তো হবে বলুন, তাই রাস্তায় খেলাম গরম গরম চপ মুড়ি। রাস্তায় যেতে যেতে পরে রাধাকৃষ্ণের মন্দির, আর ভেতরে ঢুকিনি। হ্যাঁ, কি বল? আর এটা হলো চন্দনেশ্বর মন্দির, শিবের মন্দির এটা। কাকিমা এখানে পুজো দিয়েছিল। কি কাকিমা চন্দনেশ্বর মন্দিরে পূজা দিয়েছিল, সেই প্রসাদই সকলকে দিল। আমরা গাড়িতে বসে বসে খেলাম। এরপর গেলাম উদয়পুর। এখানেও প্রচণ্ড ভিড়। এখান থেকে কিনেছিলাম কাঁকড়া। এখানে আর খেলাম না, প্যাকিং করে নেব, রুমে গিয়ে খাবো। সবজি ভাত প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম। সবাই মিলে একসাথে বসে পিকনিকের মতো খাওয়ায় মজাই আলাদা বলুন। এইদিকে আমি বাবাকে নিয়ে জলের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। বাবা তো জলে নামতে পারবে না, বাবার পায়ে অপারেশন,
তাই জলের ছোঁয়া তো পেল। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আসছি আবার পরের ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।